কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের সব রেফারি আর্জেন্টাইন, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। যদিও এসব নিয়ে চিন্তিত নয় ফ্রান্স, তাদের ফোকাস ম্যাচের দিকে। এদিকে এমেরিকে না খেলানোই দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং বিতর্কের রেশ এখনো কাটেনি। সে আগুনে ঘি ঢেলেছে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স মরক্কো দ্বৈরথ, সেটাও রেফারি নিয়েই। শেষ আটে সেই হাই ভোল্টেজ লড়াইয়ে রেফারিদের নাম প্রকাশ করেছে ফিফা। 5 জনের প্রত্যেকে আর্জেন্টাইন, যে কারণে বিস্মিত অনেকে। কারণ এবারের আসরে এই প্রথম এক দেশের সব অফিসিয়াল দিয়ে ম্যাচ পরিচালিত হবে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন সব রেফারি এক দেশের হওয়া স্বাভাবিক কিনা, কেউ মজা করে কান্নাও করেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সব চেষ্টা করছে ফিফা, এমন কথাও বলছেন অনেকে। যদিও আর্জেন্টিনা মিশর আলোচিত ম্যাচের মূল রেফারি আবার ছিলেন ফ্রেঞ্চ, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোচ লিওনেল স্কালোনি। গেল কয়েক আসরের পারফরমেন্স বিবেচনায় ফ্রান্সকে আর্জেন্টিনার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয়, যে কারণে বিতর্ক হচ্ছে। যদিও রেফারিং নিয়ে ভাবতে নারাজ দিদিয়ের দেশমের দল। লে ব্লুদের মনোযোগ ম্যাচের দিকে। রেফারি কে এগুলো নিয়ে আগেও ভাবিনি, এখনো আমরা ভাবছি না। আমাদের ফোকাস প্রতিপক্ষ মরক্কোর দিকে। 2022 বিশ্বকাপ ফাইনালের হারের পর থেকে এ বিষয়টি নিয়ে হয়তো অনেকের তিক্ততা আছে, কিন্তু এটা খেলারই অংশ। আমি মনে করি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারিদেরকে যোগ্যতার কারণেই দায়িত্ব দেয়া হয়েছে। এবারের আসরে ফ্রান্স অপ্রতিরোধ্য হলেও দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, যেখানে দাবি করা হয়েছে পিএসজি মিডফিল্ডার এমেরিকে না খেলানোয় দিন দিন হতাশ হয়ে পড়ছেন তিনি। ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন 20 বছর বয়সী ফুটবলার। বৃহস্পতিবার রাতে বস্টন স্টেডিয়ামে ফ্রান্স মরক্কো মহারণ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।